আজকের ভিডিওতে আমরা ট্রেডিং স্ট্র্যাটেজির সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি অংশ নিয়ে কথা বলবো। এগুলো জানলে এবং মেনে চললে আপনি লস করা ট্রেডার থেকে প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। তাহলে আগে জানি ট্রেডিং স্ট্র্যাটেজি কি। সহজ ভাষায় এটি হলো একটি প্ল্যান যা বলে দেয় কখন শেয়ার বা অ্যাসেট কিনতে হবে, কখন বিক্রি করতে হবে এবং কতটা রিস্ক নিতে হবে। প্রো ট্রেডাররা কখনো স্ট্র্যাটেজি ছাড়া ট্রেড করে না। একটি ভালো স্ট্র্যাটেজির 3টি জিনিস থাকে: এন্ট্রি পয়েন্ট, কখন ট্রেডে ঢুকবেন; এক্সিট পয়েন্ট, কখন ট্রেড থেকে বেরোবেন; রিস্ক ম্যানেজমেন্ট, কতটা লস সহ্য করতে পারবেন। আজ আমরা এমনই 10টি পয়েন্ট নিয়ে আলোচনা করব যা আপনার ট্রেডিংকে প্রো লেভেলে নিয়ে যাবে। এই পয়েন্টগুলো হল ট্রেডিং প্ল্যান, ট্রেড এন্ট্রি এক্সিট, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, স্টপ লস অ্যান্ড টার্গেট, রিস্ক ম্যানেজমেন্ট, টাইম ফ্রেম, টেকনিক্যাল অ্যানালিসিস, ইমোশন কন্ট্রোল, প্রাইস অ্যাকশন এবং ইম্পর্ট্যান্ট টিপস। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই পয়েন্টগুলো অনুসরণ করুন। পয়েন্ট নাম্বার 1, ট্রেডিং প্ল্যান। যে কোনো ট্রেডে ঢোকার আগে আমাদের একটি ট্রেডিং প্ল্যান তৈরি করতে হবে যাতে আমরা সঠিক ট্রেডে প্রবেশ করতে পারি। কারণ প্ল্যান ছাড়া নিলে ভুল ট্রেড হবে আর এতে শুধু লস হবে। তাই আগে থেকেই জানতে হবে কোন ট্রেড নিতে হবে আর কোনটা নেওয়া উচিত নয়। এছাড়াও কোন ইন্ডেক্সে ট্রেড করতে হবে তা জানলে কম ট্রেড করেও ভালো প্রফিট করা যায়। কারণ প্ল্যান ছাড়া ট্রেড করা মানে হল মানচিত্র ছাড়া অজানা জায়গায় যাওয়ার মতো। একটি ট্রেডিং প্ল্যানে কি থাকবে: কোন ইন্ডেক্স বা স্টক ট্রেড করবেন, যেমন নিফটি 50, ব্যাংক নিফটি বা কোনো নির্দিষ্ট কোম্পানি যেমন রিলায়েন্স বা টিসিএস; কখন ট্রেড করবেন, মার্কেট ট্রেন্ড দেখে; বুলিশ মার্কেটে কিনুন, বিয়ারিশ মার্কেটে সাবধান থাকুন; কত টাকা ইনভেস্ট করবেন। একটি ট্রেডে কখনোই আপনার মূলধনের 1 থেকে 2% বেশি বিনিয়োগ করবেন না। পয়েন্ট নাম্বার 2, ট্রেড এন্ট্রি এবং এক্সিট। ট্রেডে এন্ট্রি ও এক্সিট এত গুরুত্বপূর্ণ কেন? সহজভাবে বললে, এন্ট্রি মানে হল কখন শেয়ার কিনবেন আর এক্সিট মানে হল কখন বিক্রি করবেন। ভুল সময় এন্ট্রি দিলে লস হবে আর সময় মতো এক্সিট না করলে প্রফিট কমে যাবে। প্রো ট্রেডাররা টেকনিক্যাল অ্যানালিসিস, ইন্ডিকেটর ও ডিসিপ্লিন ব্যবহার করে সঠিক সময় বেছে নেন। আজ আমরা 3টি টেকনিক জানব যা আপনার এন্ট্রি এবং এক্সিট উন্নত করবে। এন্ট্রি: যখন প্রাইস সাপোর্ট লেভেলে এসে উপরে যাওয়ার সিগন্যাল দেয়, যেমন ক্যান্ডেলস্টিক বুলিশ প্যাটার্ন, তখন কিনুন। সব সময় সাপোর্টের নিচে স্টপ লস দিন। এক্সিট: যখন প্রাইস রেজিস্ট্যান্স লেভেলে এসে থেমে যাওয়ার বা নিচে নামার সিগন্যাল দেয়, তখন বিক্রি করুন। যদি রেজিস্ট্যান্স ভেঙে যায়, অপেক্ষা করুন এবং নতুন টার্গেট ঠিক করুন। যেমন ধরুন, আপনি 100 টাকায় সাপোর্ট থেকে শেয়ার কিনলেন, স্টপ লস রাখলেন 80 আর টার্গেট রাখলেন প্রথম রেজিস্ট্যান্সে 150। কিন্তু প্রাইস 160-এ চলে গেল এবং দ্বিতীয় রেজিস্ট্যান্স হল 200। তাহলে আপনি দ্বিতীয় রেজিস্ট্যান্স পর্যন্ত অপেক্ষা করতে পারেন। এ সময় ট্রেলিং স্টপ লসও ব্যবহার করতে পারেন। এতে মার্কেট উল্টে গেলেও লস হবে না। পয়েন্ট নাম্বার 3, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট হলো এমন একটি প্রাইস লেভেল যেখান থেকে শেয়ারের দাম পড়া বন্ধ হয়ে আবার উপরে ওঠে। এটি কিনবার একটি ভালো সুযোগ। তবে কোনো প্রাইস একাধিকবার ঘুরে গেলে তবেই সেটি সাপোর্ট ধরা হয়। তখন আপনি একটি সাপোর্ট লাইন আঁকতে পারেন। রেজিস্ট্যান্স হলো এমন একটি প্রাইস লেভেল যেখান থেকে শেয়ারের দাম আর উপরে না গিয়ে নিচে নামতে শুরু করে। তখন বিক্রির সুযোগ তৈরি হয়। কিন্তু মনে রাখবেন, যখনই কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স ব্রেকআউটে ট্রেড করবেন, অবশ্যই রিটেস্টের জন্য অপেক্ষা করবেন। এতে ফেক ব্রেকআউট থেকে বাঁচবেন। সাথে আরএসআই ও মুভিং অ্যাভারেজও ব্যবহার করতে পারেন। পয়েন্ট নাম্বার 4, স্টপ লস অ্যান্ড টার্গেট। যে কোনো ট্রেড নেওয়ার আগে ঠিক করতে হবে কত স্টপ লস দেবেন এবং কত টার্গেট রাখবেন। স্টপ লস সবসময় এমন জায়গায় দিতে হবে যেখান থেকে হিট হওয়ার সম্ভাবনা কম থাকে। অনেকে খুব ছোট স্টপ লস দেয়, ফলে বারবার হিট হয়ে লস হয়। আবার কেউ অনেক বড় স্টপ লস রাখে। একবার হিট হলেই অনেক ক্যাপিটাল চলে যায়।
তাহলে সঠিক স্টপ লস কত হওয়া উচিত? যদি সাপোর্ট দেখে ট্রেড নেন তাহলে সাপোর্টের সামান্য নিচে স্টপ লস দিন, এতে হিট হওয়ার সম্ভাবনা কম থাকবে। পয়েন্ট নাম্বার 5, রিস্ক ম্যানেজমেন্ট। যে কোনো ট্রেডারের জন্য রিস্ক ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিস্ক ম্যানেজমেন্ট মানে হল ট্রেডিংয়ে ক্ষতিকে নিয়ন্ত্রণ করা। প্রফিট এবং লস দুটোই আছে, কিন্তু সঠিক কৌশল ব্যবহার করলে ক্ষতি কমানো যায়। সহজভাবে বললে এটি এমন একটি প্ল্যান যা আপনার টাকা ডুবে যাওয়া থেকে বাঁচায়। কখনোই পুরো ক্যাপিটাল একটি ট্রেডে দেবেন না। প্রতিটি ট্রেডের আগে ভাবুন কত রিস্ক নিচ্ছেন এবং কত প্রফিট পেতে পারেন। ভালো রিস্ক রিওয়ার্ড রেশিও হল 1:2 বা 1:3। মানে আপনি যদি 1000 টাকা রিস্ক নেন তাহলে কমপক্ষে 2000 টাকার প্রফিটের টার্গেট রাখুন। এতে লং টার্মে লাভে থাকবেন। রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া এক ভুল ট্রেডেই সমস্ত টাকা উড়ে যেতে পারে, কিন্তু এই নিয়মগুলো মেনে চললে লস কম হবে এবং ধীরে ধীরে ক্যাপিটাল বাড়বে। এতে ট্রেডিং ক্যারিয়ার লম্বা এবং সফল হবে। পয়েন্ট নাম্বার 6, টাইম ফ্রেম। একজন ট্রেডারের জানা উচিত কোন টাইম ফ্রেমে চার্ট দেখা উচিত। ইন্ট্রাডে ট্রেডিংয়ে টাইম ফ্রেম খুব গুরুত্বপূর্ণ, যেমন 5 মিনিট, 15 মিনিট বা 1 ঘন্টার চার্ট। প্রতিটি টাইম ফ্রেম ভিন্ন সিগন্যাল দেয়। নিজের ট্রেডিং স্টাইল ও অভিজ্ঞতা অনুযায়ী টাইম ফ্রেম বেছে নিন। নতুন ট্রেডার হলে 5 মিনিট বা 15 মিনিটের চার্ট ব্যবহার করুন। এছাড়া ট্রেন্ড দেখার জন্য 1 ঘন্টার চার্টও ব্যবহার করতে পারেন। পয়েন্ট নাম্বার 7, টেকনিক্যাল অ্যানালিসিস। এটি হলো এমন একটি পদ্ধতি যেখানে শেয়ার মার্কেটের অতীত ডেটা ও চার্ট দেখে ভবিষ্যতের দিক অনুমান করা হয়। সহজভাবে বললে এটি হলো মার্কেটের রিপোর্ট কার্ড। চার্ট, গ্রাফ ও কিছু টুলস ব্যবহার করে বোঝা যায় শেয়ার উপরে যাবে, নিচে নামবে নাকি একই থাকবে। টেকনিক্যাল অ্যানালিসিস আপনাকে সঠিক সময় ট্রেড করতে সাহায্য করে। এতে আপনি মার্কেট ট্রেন্ড অর্থাৎ বুলিশ উপরে যাওয়া বা বেয়ারিশ নিচে নামা বুঝতে পারেন। ফলে আবেগের পরিবর্তে ডেটার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারবেন। টেকনিক্যাল অ্যানালিসিসের 5টি বেসিক কনসেপ্ট আছে। 1, ক্যান্ডেলস্টিক চার্ট। 2, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। 3, ট্রেন্ড। 4, ইন্ডিকেটর। 5, ভলিউম। পয়েন্ট নাম্বার 8, ইমোশন কন্ট্রোল। ট্রেডিংয়ে সফলতার মূল চাবিকাঠি হল ইমোশন নিয়ন্ত্রণ। ইমোশন নিয়ন্ত্রণ না করতে পারলে সমস্ত পরিশ্রম বিফল হবে। ট্রেডিংয়ের 2টি বড় আবেগ হল ভয় এবং লোভ। ভয়, মার্কেট পড়লে ঘাবড়ে গিয়ে লসে শেয়ার বিক্রি করে দেন। লোভ, মার্কেট বাড়লে অতিরিক্ত প্রফিটের আশায় ভুল ট্রেড নিয়ে ফেলেন। এই আবেগগুলো আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে এবং লস করায়। ইমোশন নিয়ন্ত্রণ করলে আপনি প্ল্যান ও ডেটার ভিত্তিতে ট্রেড করতে পারবেন। ভুল সময়ে কেনাবেচা এড়াতে পারবেন। কনফিডেন্স বাড়বে এবং দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে টিকে থাকতে পারবেন। ইমোশন নিয়ন্ত্রণ করলে আপনি ট্রেডিংকে ব্যবসার মতো দেখবেন, জুয়ার মতো নয়। পয়েন্ট নাম্বার 9, প্রাইস অ্যাকশন। এটি ট্রেডারের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে সহজে প্রাইস মুভমেন্ট বোঝা যায় এবং সঠিক ট্রেড ধরা যায়। এতে ইন্ডিকেটরের ওপর কম নির্ভর করে, বরং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ও সাপোর্ট রেজিস্ট্যান্সে বেশি ফোকাস করা হয়। পয়েন্ট নাম্বার 10, ইম্পর্ট্যান্ট টিপস। আসল টাকায় ইনভেস্ট করার আগে ডেমো বা ফেক মানি দিয়ে প্র্যাকটিস করুন। এতে আপনার স্ট্র্যাটেজি টেস্ট হবে এবং কনফিডেন্স বাড়বে। প্রতিটি ট্রেডের ডিটেল লিখে রাখুন, এন্ট্রি, এক্সিট, প্রফিট, লস। এতে আপনার ভুলগুলো বুঝতে পারবেন এবং উন্নতি করতে পারবেন। গুজব বা টিপস শুনে ট্রেড করবেন না। কোম্পানির নিউজ, মার্কেট ট্রেন্ড এবং ফান্ডামেন্টাল যাচাই করুন। ট্রেডিংয়ে সবসময় নতুন কিছু শেখার আছে। ইউটিউব বা বই থেকে জ্ঞান বাড়ান। প্রো ট্রেডাররাও নিয়মিত শিখে তাদের স্ট্র্যাটেজি আপডেট করেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান কোন বিষয়ে ভিডিও চান। এছাড়াও আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে।